হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যদিও অনেকে ফেসবুকে অ্যাকাউন্ট খোলা বা তার পরবর্তী কি করা লাগে অনেকেই জানে। তারপরেও আমি এই ভিডিওটা বানাচ্ছি। কিছু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা থেকে কিভাবে ফেসবুকের মনিটাইজেশনের এলিজিবিলিটি টুলসগুলা অ্যাক্টিভ করতে হয় এবং আ এই সম্পর্কে মূলত আমি আজকে ভিডিওটি করব। আ চলেন আমরা শুরু থেকে শুরু করি। প্রথমেই আমরা চলে যাব ফেসবুক অ্যাপে। যদি আমার মনে হয় অলরেডি আমার একটা প্রোফাইল লগ ইন করা আছে। তারপর আমি ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। Get started. Starting line by সালেহ। আমার ফেসবুকের নতুন ফেসবুক অ্যাকাউন্টের নাম এটা। জন্ম তারিখটা দিতে হবে এখানে। মেল। এখানে মোবাইল নাম্বার চাচ্ছে, আমি ইমেল অ্যাড্রেস দেব। এটা হলো আমার যে নতুন ইমেল অ্যাড্রেস করে সেটা। পাসওয়ার্ড দিব একটা কাস্টমাইজ পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আমি সেভ করে রাখছি। সহবিক্রি। কারণ ফেসবুক টার্মস এন্ড পলিসির সঙ্গে এগ্রি না করলে কিন্তু আসলে অ্যাকাউন্টটা হবে না। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। মজার বিষয় হলো যে ইদানিং ওরা সাউন্ড অ্যাড করছে, তো আমি এটা মিউট করে রাখি। এখানে অ্যাড পিকচার এইটা মোটামুটি আছে, একটু ঠিক আছে, ডান। এখানে আসছে টার্ন অন কন্টাক্ট আপলোডিং ফ্রেন্ড ফাস্টার। সো এইটা হলো যে তারা এখান থেকে আমার মোবাইলের কন্টাক্ট হিস্ট্রি নিবে এবং অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকলে বা কিছু থাকলে কন্টাক্ট হিস্ট্রি নিয়ে আরো ফ্রেন্ডদেরকে পাওয়ার জন্য তারা কিছু ফাস্টার করবে বিষয়টা। ফেসবুকে প্রথম বিষয় হলো যে যত কমপক্ষে 5টা ফ্রেন্ড রিকোয়েস্ট লাগবে আগে। তো 5টা ফ্রেন্ড অ্যাড করলে সবচেয়ে ভালো শুরু করা আর কি। যদিও স্কিপ দেওয়া যায়, তবু আমি জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করার জন্য করে দিলাম, ক্লিক করে দিলাম অথবা স্কিপ করে দিলাম। ওকে, নোটিফিকেশন অন, টার্ন নোটিফিকেশন অন, নোটিফিকেশন অন করে রাখলাম। ওকে, এখান থেকে নোটিফিকেশন চাচ্ছে ওরা, আমি অ্যালাউ করে দিলাম। এই যে নিয়ে আসলো এখন আমার ফেসবুক পেজে। তো খুব ইন্টারেস্টিং, খুব দ্রুত হয়ে গেল ফেসবুক অ্যাকাউন্ট ওপেন। এখন আমাদের যেটা করতে হবে, এই যে আমার ফুল অ্যাকাউন্ট। সো আমি যেটা করব এখান থেকে লক প্রোফাইল, না প্রোফাইল লক করব না, কেন যদি আমি প্রোফাইল লক করি তাহলে কিন্তু এটা পাবলিক হবে না বা প্রফেশনাল মোড অন হবে না। ওকে, আমি আপাতত একটা লোকেশন সেট করে দিচ্ছি বা আমার প্রেজেন্ট লোকেশন, যদি এটা স্কিপ করে যেত তাও আমি দিয়ে দিলাম। এগুলো কান্ট্রি, এগুলো স্কিপ করে যায়, যদি এগুলো দিয়ে রাখা ভালো। তো আমার ইউনিভার্সিটি অ্যাড করতে বলতেছে, সো রাইট নাও আমি ইন্টারেস্টেড না, আমি পরবর্তীতে এগুলো অ্যাড করবো। ওকে, কভার ফটো, এটা বেটার, একটা কভার ফটো দিয়ে রাখা অলওয়েজ বেটার। সো আমি একটা কভার ফটো সিলেক্ট করে দিলাম অলরেডি, তো আপলোড হচ্ছে। বায়ো, ওকে, বায়ো আমরা একটা বায়ো লিখি। ওকে, হাই, জাস্ট আমি হাই দিয়ে দিলাম, পরে আমরা বায়ো আপডেট করবো, ভিডিওটা লম্বা করে দরকার নেই। নেক্সট করি, ওয়াও, সো সুন্দর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তো আমাকে যেটা করতে হবে এখন, এখন আমাকে প্রফেশনাল মোড অন করতে হবে।
সো এখন আমাদের নতুন ফেসবুক প্রোফাইল তৈরি হয়ে গেল। তো আমাদেরকে এখন প্রফেশনাল মোড অন করতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, তো আমরা যাব, আমরা এখান থেকে সরাসরি আমরা প্রোফাইলে চলে যেতে পারি, অথবা এখান থেকেও যেতে পারি। তো আমরা প্রোফাইলে চলে গেলাম, তারপরে যে এখানে 3টা ডট আছে এডিট প্রোফাইলের পাশে, আমরা ওখানে ক্লিক করব। আমরা যদি দেখি এখানে অনেকগুলো আছে, যেমন ফলো সেটিং, প্রোফাইল স্ট্যাটাস, আর্কাইভ, সেভ, এরকম অনেকগুলো আছে, লক প্রোফাইল। তো আমরা আগে যেটা ইগনোর করছি যে লক প্রোফাইল, প্রোফাইল লক করব না, আমাদের প্রোফাইল পাবলিক থাকতে হবে। লক প্রোফাইল মানে কাইন্ড অফ প্রাইভেট, ফ্রেন্ডস এন্ড প্রাইভেট। পাবলিক থাকার জন্য আমরা প্রোফাইলটা লক করব না। আর পাবলিক লাগবে প্রোফাইলটা, কেননা আমাদেরকে প্রফেশনাল মোড অন করতে হবে। সো আমরা একবার নিচের দিকে যদি তাকাই, ঠিক ইউর প্রোফাইল লিঙ্কের উপরে যেটা বড় করে আছে, লেখা ছোট করে আছে টার্ন অন প্রফেশনাল মোড। সো আমরা এখানে ক্লিক করে দেব। সুন্দর একটা ইন্টারফেস চলে আসছে, যেখানে টার্ন অন প্রফেশনাল মোড এবং কিছু ইনফরমেশন আছে। আমাদেরকে সর্বপ্রথমে প্রফেশনাল মোড অন করতে হবে। সো আমরা অন করব প্রফেশনাল মোড। গুড। এখন আমরা নেক্সট ডে যাব। সব অ্যাফার্মেটিভ আনসার। সো বেটার এখানে পাবলিক সিলেক্ট করে রাখা পোস্টগুলো। রিভিউ সেকশন, আমরা এতক্ষণ কি দিলাম সেগুলো রিভিউ সেকশন, এগুলো। তারপর নেক্সট, আবার নেক্সট। সো এখন যদি আমরা নেক্সট দিই, তাহলে আমাদের প্রোফাইলে একটা পোস্ট, আসলে স্টোরি একটা পোস্ট হয়ে যাবে, বা একটা পোস্ট হয়ে যাবে, যেটাকে ইন্ডিকেট করবে যে প্রোফাইলটা আমার প্রফেশনাল মোড অন করা হয়েছে। আর ইন্টারেস্টিংলি প্রোফাইল ফটোর উপরে একটা ছোট্ট একটা লোগোর মতো আছে, একটা মানুষের ছোট মাথা আকারে। সো এটা মানে হলো যে এটা প্রফেশনাল মোড অন করা হয়েছে। তো আমি নেক্সট দিই, অসুবিধা কি, এটা জানালাম। গো টু দ্য প্রফেশনাল ড্যাশবোর্ড। এখন এখানে আছে ইউর চ্যালেঞ্জ, তারপর অ্যাচিভমেন্টস। তো আমার তো কেবল নতুন প্রোফাইল, সো আমাকে এখনো চ্যালেঞ্জ দেয়নি। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে প্রচুর আমার ফলোয়ার নিতে হবে, ফ্রেন্ডস বানাইতে হবে। সো আমরা যদি আবার আমরা চলে যাই, সব কেটে দিলাম, নতুন করে ফেসবুকটা ওপেন করবো। সো এই যে আসছে, ওয়েলকাম টু প্রফেশনাল মোড। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ কাছে থাকার জন্য। আশা করি আপনারা এখন নির্দ্বিধায় এবং খুব সহজেই একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং তার প্রফেশনাল মোড অন করতে পারবেন। দেখা হবে, কথা হবে অন্য একটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।